যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন রইল। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইচএসসি 2025-26 সেশনের ভর্তি। বিশেষ করে অভিভাবকরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যান, কোথায় ভর্তি করাবো আমার সন্তানকে। কারণ সন্তান নিয়ে সবাই চিন্তিত, সবসময় উদ্বিগ্ন। নিরাপদ কর্মপরিবেশে রাখাই সকল অভিভাবকদের উদ্দেশ্য থাকে। এখন বর্তমান সময়ে আসলে কোন কলেজে ভর্তি করবেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কোথায় ভালো পড়াশোনা হচ্ছে, এটি হচ্ছে আরেকটি প্রশ্ন। এছাড়া এই প্রতিষ্ঠান যেখানে ভর্তি করতে, সেখানে কি নিরাপদ পরিবেশ বজায় আছে, সেটি হচ্ছে আরেকটি প্রশ্ন। বিভিন্ন প্রশ্ন আমাদের যারা অভিভাবক আছেন, অবশ্যই প্রশ্ন তৈরি হয়। আরও বিভিন্ন বিষয় আছে। এছাড়া যদি সন্তান মেয়ে হয়, আরও তো বেশি চিন্তার বিষয় বর্তমান প্রেক্ষাপটে, বা পূর্বে ছিল এই দেশের প্রেক্ষাপটে। কিন্তু অবশ্যই অভিভাবকদের এ বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত। কোথায় আপনার সন্তানকে ভর্তি করাবেন, জেনে শুনে বুঝে ভর্তি করতে হবে। কারোর সাথে আবেগে বসে নয়, আবেগে বাসিয়ে নয়, আবেগে গা বাসিয়ে নয়, এবং ট্রেডিং যেটা বলা হয়, সেই ট্রেডিংয়ে পড়ে নয়। বিকজ আমরা অনেক সময় আমার বাস্তব অভিজ্ঞতা, বাস্তব দুইটা কলেজে কাজ করা, যেমন আমি প্রতিষ্ঠানে কাজ করি, ফন্টেক্সে কাজ করি, সেই অভিজ্ঞতা থেকে আমি কিছু আপনাদেরকে শেয়ার করব। কারণ আপনাদের যারাই ভর্তি করবেন, একটু চিন্তা ভাবনা করে ভর্তি করবেন। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চা ভর্তি হয়, গ্রাম থেকে এসে না জেনে শুনে অ্যাপ্লাই করে দিল। কলেজে এটা অ্যাপ্লাই করার কথা আছে, সে অ্যাপ্লাই করে দিল। 5টা কলেজে 10টা কলেজে পর্যন্ত করা যায় অ্যাপ্লাই করে দিল। এই বিষয়ে আমরা একটু চিন্তা ভাবনা করা দরকার, একটু ওয়েবসাইট ঘাটাঘাটি দরকার, একটু থেকে পরিচিত তাকে খবর নেওয়া দরকার যে কী করবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্থিক বিষয়টা। কারণ প্রাইভেট কলেজে পড়াইতে গেলে আর্থিক বিষয়টা অন্যতম গুরুত্ব দেবে। এরকম দেখা যায় বছরের মাঝামাঝি প্রায় স্টুডেন্টরা আমাদের আর্থিক সমস্যার জন্য, এরপর যাতায়াত সমস্যার জন্য, আর বিভিন্ন প্রচুর সমস্যা থাকে, যেগুলো একটা স্টুডেন্টকে আসলে অনেক সময় বাধাগ্রস্ত করে থাকে। সেজন্য আপনি অবশ্যই একটু কষ্ট করে হলেও এই আবেদনের পূর্বে যে কোনো কলেজে গিয়ে সরাসরি অধ্যক্ষের সাথে, অথবা যারা অফিসে আছেন, বা যদি কোনো পরিচিত কেউ থাকেন, পরিচিত না থাকুক, একটু আলাপ আলোচনা করবেন। এছাড়া যাদের বাবা দেশে থাকেন না, বিদেশি, তারাও আবার অনেক সময় দেখে বেশি বিভ্রান্তিতে পড়ে। কারণ বাবা তো বিদেশ থেকে টাকা দিচ্ছে, ছেলে বা মেয়ের স্বপ্ন তো সবাই উপরে থাকে, ভালো স্বপ্ন দেখে, রঙিন স্বপ্ন থাকে সেই সময় যে আমি শহরে যাব বা এখানে যাব। কিন্তু এই জিনিসটা ঠিকতে হলে যে স্টুডেন্ট, সেও লক্ষ্য ঠিক করতে হবে যে আমি এই জায়গায় ভর্তি হব, এইরকম সিলেক্ট করতে হবে। নইলে কিন্তু অনেক সময় বেশিরভাগই বিপদগামী হয়। এছাড়া ভর্তি হলো একটা প্রতিষ্ঠানে, নতুন প্রতিষ্ঠানে, অনেক সময় তার পরিবেশটা তার সাথে অ্যাডজাস্ট হয় না, সে অনেক সময় মাইন্ডে নিতে পারে না। সেইগুলোকেও ওভারকামের জন্য বিভিন্ন বিষয় আছে। কাউন্সিলিং, বাচ্চারা তো অনেক সময় বুঝবে না, প্রথম একটা পরিবেশে আসবে, স্বাভাবিক, প্রথম কারণ লাগবে। কিন্তু পড়াশোনা বিষয়টা হচ্ছে আসল। সে যে উদ্দেশ্যে এখানে ভর্তি হয়েছে, সেই উদ্দেশ্য যাতে সফল হয়, সেইভাবে চিন্তা করে একটা প্রতিষ্ঠানে ভর্তি দেওয়া উচিত তাকে। সারা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে দেওয়া উচিত, যাতে তার কাজে লাগে। স্টুডেন্টেরও মতামত নিতে হবে, সে কী চায় বা কোন ভার্সনে পড়তে চায়, এটা চিন্তা ভাবনা করে আপনারা আবেদন করবেন, তখন বিভ্রান্ত হবে না। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রায় আমরা প্রায় 2-4টা পাই, এই যে আমরা আবেদনের সময় দেখা যায় সে বাংলা ভার্সনের স্টুডেন্ট, কিন্তু সে আবেদনের সময় সে ইংলিশ ভার্সন দিয়ে দিয়েছে। যে কত বড় সমস্যা আসলে চিন্তাই করা যায় না। সেই সমস্যা থেকে যাতে আমরা মুক্ত থাকি, এর আগে দোকানে গেলে কম্পিউটারের দোকানে সে বিজনেসের জন্য বসছে বাবা। সেই দিনে একটা আবেদন এরকম একটা এক জায়গায় পেয়েছিলাম,
যেখানে 50 টাকা খরচ হয় সেখানে সে 100 টাকা নিচ্ছে, ব্যবসার জন্য নিবে, সেটা কিছু করার নেই। কিন্তু আমাদের অবশ্যই এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। আপনি নিজে একটু পড়াশোনা করবেন, একটু বুঝবেন, বা অনলাইন যদি থাকে অনলাইনের আপনার সুবিধা, অনলাইনে একটু ঘাটাঘাটি করবেন, এর পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কোথায় কোন কলেজে আপনার বাচ্চাকে ভর্তি করবেন। অবশ্যই বাচ্চার মতামতটা কিছু রাখবেন, সে কী চায়। জোর করে কখনো তাকে চাপিয়ে এখানে ভর্তি হয়ে গেলেন, কারণ অনেক কলেজে সে গ্রাম থেকে আসে, বা তার স্কুলটা শুরু হয় এক সময়, মানে এই শহরে অনেক কলেজ শুরু হয় সকাল 8টায়, সোয়া 8টায়, 8:30 এরকম, এরপরে ছুটি হয়, সেরকম অ্যাডজাস্ট করতে প্রথম দিকে তার খুব প্রবলেম হতে পারে, কিন্তু ইচ্ছা থাকলে, চেষ্টা থাকলে সম্ভব। কিন্তু আরেকটা বিষয় এখানে, বর্তমান সময়ে যেভাবে যে আসলে ট্রেডিং, যে কোচিং বাণিজ্য বলেন, বিভিন্ন প্রাইভেট, এর বিরুদ্ধে আমাদের তো আর উপায় নাই। তো এই